টানা 2 ম্যাচ হেরে কি সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের? এমন প্রশ্নে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকে আশা ছেড়ে দিয়েছেন, তবে এখনও সেমিফাইনালে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের এক জয়ই পাল্টে দিয়েছে সব হিসাব নিকাশ। ভারতের বিপক্ষে হারের পর যারা বাংলাদেশের খেলা আর দেখবেন না বলে পণ করেছেন, তারাই আবার খাতা কলম নিয়ে হিসাব করতে বসে পড়েছেন সমীকরণ মেলাতে যে কিভাবে সেমিফাইনালে যাবে বাংলাদেশ। একের পর এক ম্যাচ হারার পরও দলকে নিজেদের সবটুকু দিয়ে সমর্থন দিয়ে যায় বাংলাদেশি সমর্থকরা। ম্যাচ হারার পর অনেকে খেলা দেখা ছেড়ে দিবেন বলেও পরবর্তী ম্যাচে ঠিকই খেলা দেখতে টিভি স্ক্রিনের সামনে বসে পড়েন। এমন ঘটনা ক্রিকেট প্রেমীদের নিত্যদিনের। টি-20 বিশ্বকাপের এবারের আসরে সুপার 8-এ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর সেমিতে সরাসরি যেতে হলে ভারতের বিপক্ষে ম্যাচটা জিততেই হতো শান্ত বাহিনীর। তবে না, তার হলো কই। ভারতের বিপক্ষেও হেরে এক পর্যায়ে সেমিফাইনালে যাওয়ার কাজটা অসম্ভবই মনে হচ্ছিল। আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়া জিতে গেলেই সেমির স্বপ্ন শেষ হয়ে যেতে পারত বাংলাদেশের, সাথে আফগানিস্তানেরও। তবে তার হয়নি। অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে সেমির দৌড়ে নিজেদের তো বটেই, বাংলাদেশকেও টিকিয়ে রাখল রশিদ নবীরা। সুপার 8-এর প্রত্যেক দলের এখনো বাকি একটি করে ম্যাচ। ভারত শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, আর বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। 2 ম্যাচের 2টিতেই জিতে এই মুহূর্তে ভারত অবস্থান করছে টেবিলের শীর্ষ স্থানে। আফগানিস্তানের কাছে হেরে আর বাংলাদেশের সাথে জিতে 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। 3 নম্বরে আফগানিস্তান, আর 2 ম্যাচের 2টিতেই হেরে টেবিলের তলানিতে বাংলাদেশ। এই যখন অবস্থা, এই অবস্থা থেকে বাংলাদেশকে সেমিতে যেতে হলে জিততেই হবে আফগানিস্তানের সাথে ম্যাচটি। তবে তারও আগে তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। সে ম্যাচে অস্ট্রেলিয়াকে ভারতের কাছে হারতে হবে বড় ব্যবধানে, আর বাংলাদেশকে আফগানিস্তানকেও হারাতে হবে বড় ব্যবধানে। নয়তো নেট রান রেটের হিসাবের মার প্যাচে সেমির স্বপ্ন অপূর্ণই থেকে যাবে বাংলাদেশের। তাহলে হিসাবটা দাঁড়ালো এমন যে ভারত 3 ম্যাচের 3টিতেই জিতবে, আর বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়ার ভান্ডারে থাকবে একটি করে জয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই গ্রুপ থেকে ভারতের সাথে সেমিতে যাবে আর কোন দল? যেহেতু ভারত বাদে সবারই একটি করে জয়, এখানেই আসবে নেট রান রেটের হিসাব। নেট রান রেটে যে দল এগিয়ে থাকবে সে দলই পদার্পণ করবে সেমিফাইনালে। বাংলাদেশের সেমির স্বপ্ন এখন নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। প্রথমত ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে বড় ব্যবধানে, আর এরপর আফগানিস্তানের বিপক্ষে জিততেও হবে বড় ব্যবধানে। এরপর রান রেটের হিসাব বাংলাদেশের পক্ষে কথা বললেই স্বপ্নের সেমিফাইনালে খেলতে পারবে টিম টাইগার্স। তবে এত হিসাব নিকাশ করেও কোনো লাভই হবে না যদি না শান্তরা মাঠে ভালো খেলতে পারে। সুপার 8-এ বাংলাদেশের যে হতশ্রী পারফরম্যান্স, তার প্রেক্ষিতে অনুমান করাই যায় আফগানদের বিপক্ষে কেমন খেলবে বাংলাদেশ, যেখানে তারা আবার মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে।